হ্যালো বন্ধুরা, তো আগের পার্টে আমরা দেখেছি যে বাস্তব সংখ্যা তত্ত্বের যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যেটা হচ্ছে যে যে কোনো নাম্বারের যদি পাওয়ার আকারে থাকে বা এ টু দি পাওয়ার বি আকারে যদি আমার কোনো নাম্বার থাকে আর এর ভ্যালু যদি জিরোর থেকে বেশি হয় আর বি এর ভ্যালু যদি জিরোর থেকে বেশি হয়, তাহলে কিন্তু আমরা তার একক স্থানীয় অঙ্কগুলো কীভাবে নির্ণয় করব সেটা আজকে শিখব। এই ধরনের কোশ্চেন অনেক পরীক্ষাতেই আসে, আরআরবি গ্রুপ ডি হোক বা পিএসসি হোক বা সিজিএ হলো হোক, যে কোনো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন এসে থাকে। তো সেই ট্রিকটা আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা একক স্থানীয় অঙ্কগুলো বের করতে পারবো খুব সহজেই। তো এ টু দি পাওয়ার বি প্রথমে জেনে নিই যে এটা আমার কি। এটাকে বলা হয় বেস বা নিধান। এটাকে বলা হচ্ছে বেস বা নিধান। আর এটা আমার কি, তাহলে এটাকে আমরা তো সবাই জানি, এটাকে পাওয়ার বা ইন্ডেক্স বলা হয়, আর বাংলাতে বলা হয় ঘাত। বা এটাকে বলা হয় ঘাত, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটে যদি আমার যে কোনো নাম্বার থেকে তার কিন্তু একক স্থানীয় অঙ্কগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমরা 1 থেকে 9 পর্যন্ত আমার ডিজিটগুলো থাকবে, বা 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলোই আমার একক স্থানীয় অঙ্ক হবে, কারণ একটাই নাম্বার থাকবে। তাহলে প্রথমে যে জিনিসটা আমি বলতে চাইছি যে প্রথমে দেখে নিই যে নাম্বারগুলো আমাদেরগুলোকে নির্ণয় করতে গেলে আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, খুব সহজেই আমরা একক স্থানীয় অঙ্ক বলতে পারবো। সেগুলো হচ্ছে যে এক, বেসে যদি আমার 1 থাকে তাহলে কিন্তু আমার একক স্থানীয় অঙ্কটাও একই হবে। আবার বেসে যদি আমার 0 থাকে তাহলেও কিন্তু আমার একক স্থানীয় অঙ্কটা 0ই হবে। আবার বেসে যদি আমার 5 থাকে সেক্ষেত্রেও কিন্তু আমার একক স্থানীয় অঙ্কটা 5ই হবে, 5 হবে। আর বেসে 6 থাকলেও একক স্থানীয় অঙ্কটা 6 হবে। দেখে নিই আমরা কীভাবে। 1-এর যদি স্কোয়ার করি লাস্টে আমার 1ই থাকবে, বা যে কোনো 1 যদি স্কোয়ার করি তার কি 1 2 1 লাস্টে 1ই আসছে সবসময়। বা 0 স্কোয়ার করলে তোমরা সবাই জানি 0ই আসবে। 5 স্কোয়ার দেখি, 5-এর স্কোয়ার যদি করি 25 স্কোয়ার 625, তাহলে আমার সবসময় কিন্তু 5ই আসছে। আর 6-এর ক্ষেত্রে দেখি, 6 স্কোয়ার করলে 36, এটা কিন্তু 6ই আসছে। তাহলে এই নাম্বারগুলো 1 0 5 6 এই নাম্বারগুলোর কিন্তু একক স্থানীয় অঙ্ক পাওয়ার আমার যাই থাক, একক স্থানীয় অঙ্ক কিন্তু আমার ওই নাম্বারগুলোই আসবে, ঠিক আছে। এরপর বাকি নাম্বারগুলো দেখো, লাস্টে যদি 2 থাকে 4 থাকে বা 7 8 9 এই নাম্বারগুলো থাকে, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক কীভাবে নির্ণয় করব এরপর দেখি। তো এরপর আমরা দেখব যে বেস বা নিধানের একক স্থানীয় অঙ্ক যদি 2 3 7 বা 8 থাকে, তাহলে আমরা কী প্রসেসে করব সেটা দেখব। তো কোনো একটা নাম্বার ডট 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 লাস্টে আমার 2 আছে, তার পাওয়ারে আমার যাই থাক বি আছে ধরলাম, ঠিক আছে। তো এইরকম টাইপের যদি থাকে তাহলে আমরা কী করব, প্রথমে এই বিটাকে 4 দিয়ে ভাগ করব, মানে b/4 যাই নাম্বার তো সেটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ কোনো না থাকে, তাহলে আমার অ্যান্সার হবে বা এর একক স্থানীয় অঙ্ক হবে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 যদি ভাগশেষ, সাপোজ আমি দুটো নাম্বার দিয়ে দেখাই যে বি এর ভ্যালু আমার হচ্ছে 11, তাহলে আমি 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 4 2 8 3, এখানে হচ্ছে 3, তাহলে এখানে রিমাইন্ডার আমার 3 আসছে বা ভাগশেষ 3 আসছে, তাহলে ভাগশেষ 3 আসছে। এবারে আরেকটা ক্ষেত্রে দেখাই যে ভাগশেষ না হলে কী হবে, যদি 12 থাকে, 4 3 12, তাহলে এখানে কোনো ভাগশেষ নেই। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে আমরা কী করবো, লিখে দেবো 2 টু দি পাওয়ার 4ই আমার একক স্থানীয় অঙ্ক। 2 টু দি পাওয়ার 4 করলে যেতে হবে তার একক স্থানীয় অঙ্কটাই এর অঙ্ক হবে। আর যদি ভাগশেষ থেকে যায় তাহলে কী করবো, 2 টু দি পাওয়ার ভাগশেষ। 2 টু দি পাওয়ার ভাগশেষ বলতে কি, মানে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, তখন ভাগশেষ 3 আছে যেহেতু এখানে। তাহলে এটাই হচ্ছে আমার যদি বেসে 2 থাকে একক স্থানীয় অঙ্কে, তাহলে তার সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 2 টু দি পাওয়ার 3, বা যদি ভাগশেষ না থাকে তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। তিনের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম ফলো হবে। কীভাবে না, যদি একক স্থানীয় অঙ্ক বেস বা নিধান একক স্থানীয় অঙ্ক যদি আমার 3 থাকে, তাহলে কিন্তু ওই একইভাবে আমরা যে পাওয়ারটা থাকবে, সাপোজ ডট 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 3 একটা নাম্বার একক স্থানীয় অঙ্ক, তার পাওয়ারে আমার একটা কিছু নাম্বার আছে যেটা হচ্ছে যে কোনো নাম্বার থাক বি আছে, এই বিকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। সব ক্ষেত্রে কিন্তু 4 দিয়ে ভাগ হবে। তো বিকে আমরা 4 দিয়ে ভাগ করলে b/4। এবারে যদি ভাগশেষ থাকে, ভাগ করতে যে কোনো নাম্বার হতে হবে, যে কোনো নাম্বার আমরা বসিয়ে দেখব, তোমরা দেখে নাও ট্রাই করে। তো যে কোনো নাম্বার বসিয়ে দেখব, যদি আমার ভাগশেষ না থাকে তাহলে কিন্তু আমার একক স্থানীয় অঙ্কটা হবে 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর যদি ভাগশেষ থাকে তাহলে আমার হয়ে যাবে 3 টু দি পাওয়ার ভাগশেষ, এটা আমার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে। একই রকমভাবে 7টাও দেখি।
সেভেনের ক্ষেত্রেও যদি ডট 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 একক স্থানীয় অঙ্ক নাম্বার 7 থাকে, পাওয়ারে আমার যদি বি থাকে, তাহলে কী হবে, b/4 আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যদি আমরা দেখি যে ভাগশেষ নেই, তাহলে আমার হয়ে যাবে 7^4, এটাই ভাগশেষ। আর যদি দেখি যে ভাগশেষ আছে, তাহলে কিন্তু হয়ে যাবে 7 ভাগশেষ। একই রকমভাবে সেম রুল ফলো করবে এইটার ক্ষেত্রেও কিন্তু সেম রুল। 8 দিয়ে 4 দিয়ে ভাগ করবো সব নাম্বারগুলোকে, কিন্তু এগুলোর মধ্যে 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যদি না থাকে বা ভাগশেষ যদি না থাকে, তাহলে হয়ে যাবে ভাগশেষ 8^4। 8^4-এর যে একক স্থানীয় অঙ্ক হবে সেটাই আমার একক স্থানীয় অঙ্ক হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে হয়ে যাবে 8 ভাগশেষ। তাহলে এটা। এরপর আমি বাকি নাম্বারগুলোকে দেখাবো। যদি বোঝা গেছে তাহলে কমেন্টে জানাও যে বুঝে গেছি, যদি না পারো তাহলে কমেন্টে বলো, আমি আবার এই টপিকে ডিটেলসে বলবো, ঠিক আছে। তাহলে এবার যে বাকি যে নাম্বারগুলো পড়ে আছে আমার, সেগুলো হচ্ছে 4 আর 9। তাহলে এবারে 4-এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, যেটা হচ্ছে যে 4-এর পাওয়ারে বা 4-এর পাওয়ারে যদি ইভেন নাম্বার বা জোড় সংখ্যা থাকে, ঠিক আছে, মানে বিয়ের মানটা হবে যদি জোড় বা বিজোড় সংখ্যা হয়, তাহলে আমার কিন্তু আমার একক স্থানীয় অঙ্কটা হবে সবসময় 6। ট্রাই করে দেখতে পারো। আর 4-এর পাওয়ারে বা সূচকে যদি আমার বিজোড় সংখ্যা থাকে বা অড নাম্বার থাকে, তাহলে কিন্তু আমার সবসময় একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 4। ট্রাই করে দেখতে পারো। 9-এর ক্ষেত্রেও যদি ইভেন নাম্বার থাকে পাওয়ারে বা জোড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমার সব সময় হয়ে যাবে একক স্থানীয় অঙ্কটা 1। আর যদি অড নাম্বার থাকে, তাহলে আমার একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে 9, ঠিক আছে। এরপর আমি একসাথে সব নাম্বারগুলোকে দেখাই, ঠিক আছে। তাহলে আমরা এবার সব নাম্বারগুলোকে এক কাছে লিখেছি। এবার দেখি একসাথে যে কোনটার একক স্থানীয় অঙ্ক কী হবে। তো বলেছিলাম যে 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে। কিন্তু 2, 3, 7, 8 এই 4টে নাম্বারের ক্ষেত্রে একটু আলাদা। যেটাতে যদি 4 দিয়ে ভাগ করে দেখবো যে রিমাইন্ডার যদি থাকে, মানে এটা যদি এখানে যদি পাওয়ারে যদি বি থাকে, বা এখানে লিখে দিচ্ছি 4 দ্বারা ভাগ, কাকে না, সূচককে বা পাওয়ারকে। তারপর যদি ভাগশেষ না থাকে, তাহলে কিন্তু আমার 2^4-এর যে রিমাইন্ডার হবে, বা সরি 2^4-এর যে একক স্থানীয় অঙ্ক হবে, সেটা কিন্তু আমার ওই পুরো নাম্বারটার একক স্থানীয় অঙ্ক হবে। যদি ভাগশেষ থাকে তাহলে 2^, ভাগশেষ হয়ে যাবে। যদি ক্ষেত্রেও একই, 4 দ্বারা ভাগ করবো। যদি ভাগশেষ না থাকে তাহলে 3^4, আর যদি ভাগশেষ থাকে তাহলে 3^, এখানে রিমাইন্ডারটাকে আমি শর্টকাটে আর লিখেছি, তাহলে 3^r বা 3^, ভাগশেষ। 7-এর ক্ষেত্রে একই, 7^4 হয়ে যাবে যদি ভাগশেষ না থাকে। যদি থাকে তাহলে 7^, আর 8-এর ক্ষেত্রেও কিন্তু একই, 8^4 আর 8^r হয়ে যাবে ভাগশেষ, থাকলে না থাকলে 8^4। এরপর 4 আর 9-এর ক্ষেত্রে নিয়মটা খানিকটা একই রকম। তো 4-এর পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, 4-এর পাওয়ারে বা সূচকে যদি ইভেন নাম্বার থাকে, তাহলে কিন্তু আমার ওটা ইভেন নাম্বার থাকলে হয়ে যাবে রিমাইন্ডার 6, সরি একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 6। আর যদি অড নাম্বার থাকে, তাহলে আমার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 4। 9-এর ক্ষেত্রে 9-এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 1। আর অড নাম্বার থাকলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 9। তাহলে এইগুলো তোমরা এক একটা নাম্বার দিয়ে ট্রাই করে কিন্তু দেখতে পারো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও। আর যদি পুরোটা ব্যাপারটা বুঝে গেছো, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।